বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ কুদরতি পাই ওই বান্দার দিকে দৌড়াইয়া 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 যায়া আমার রহমতের কোলে উঠাইয়া নে। আল্লাহর বান্দার অন্তরে এই কথাটা এমন জোরে হিট লাগাইলো বাজান, ওই আল্লাহর বান্দা কান ধরে তওবা করলো, মাওলা রে ভুল করেছি, যেহেতু মানুষ সৃষ্টি করেছো তুমি, আর এই মানুষ এত সুন্দর, না জানি তুমি আল্লাহ কত সুন্দর। এই আল্লাহর বান্দা এই তওবার উপরে অটল থাইকা এমন এত সুন্দর আমল করলো, মাওলার কাছে এমন তওবা করলো, এক তওবাতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলি বানাইয়া দিল। ইতিহাসের পাতায় তার নাম জড়তে থাকে বাবা। আহারে ওই আল্লাহর ওলির লেখা অনেক কিতাব দুনিয়ার মধ্যে বর্তমান আছে, তার অনুযায়ী আমরা সেই কিতাবগুলি দেখি। মাযহাবের একজন ইমাম, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ বলেন। আমরা কয়দিন আল্লাহর কাছে এরকম করেছি? করেছেন কোন দিন? হ্যাঁ, আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করেছেন? কোনো দিন করি নাই। আমরা করি কোনটা? আল্লাহ আমাকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায়া দাও, 5 বিঘা সম্পত্তি করার তৌফিক দাও, ওই শহরে যেন একটা বাড়ি করতে পারি তৌফিক দাও। কথা ঠিক না? এটাই। এর জন্য যদি একজনে মারাও নাগে, মারতে প্রস্তুত, মিথ্যা সাক্ষ্য দেয় নাগে তাও প্রস্তুত, হালাল হারাম কিচ্ছু বাসি না, টার্গেট হইল বাড়ি করা, জমি করা, ব্যাংক ব্যালেন্স করা, গাড়ি করা। কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ওই জন্য তোকে আমি সৃষ্টি করি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তোমাকে খাইটা খাওয়ার জন্য সৃষ্টি করি নাই। আমি আল্লাহ তাআলা আসমান বানাইছি তোর জন্য, জমিন বানাইছি তোর জন্য, সূর্য বানাইছি তোর জন্য, চন্দ্র বানাইছি তোর জন্য, এই দুনিয়ার মধ্যে 18,000 মাখলুক বানাইছি তোর জন্য। আমি আল্লাহ তোমাকে বানাইছি আমার জন্য। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, বান্দারে শোনো, এই দুনিয়ার মধ্যে যতগুলো মাখলুক বানাইছি সব হলো তোমার জন্য, কিন্তু জিন এবং ইনসান এই দুইটা জাতি বানাইছি আমার দাসত্ব, আমার গোলামি করার জন্য। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ আমাদের কি জন্য বানাইছে? আল্লাহ তাআলা আমাদের কি জন্য বানাইছেন? আবার কোন? তার দাসত্ব এবং তার গোলামি করার জন্য। আমি মূলত আপনাদের সামনে কুরআনুল কারীমের 6 নম্বর পারা 5 নম্বর সূরা 35 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এখানে কয়েকটা কথা বলেছেন। এই গুণগুলা যদি আমরা অর্জন করতে পারি, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন ওর উসিলাতে হেদায়েত প্রাপ্ত বানাইয়া, মুত্তাকি বানাইয়া আল্লাহ তাআলা ওর উসিলাতে জান্নাত দিয়ে দেবে। আল্লাহ উসিলা ছাড়া কোনো জান্নাত দিবে না। সরাসরি আল্লাহ তাআলা বলবে না, কেউ ইবাদত করে জান্নাতে যেতে পারবে না। আপনি আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ আমি 500 বছর ইবাদত করেছি, 1000 বছর ইবাদত করেছি, আমি মসজিদ করেছি, সেই করেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, আরো কত কিছু করেছি, তোমার কাছে ইবাদত নিয়ে আসছি, এর বিনিময়ে জান্নাত দিয়ে দাও। এক আল্লাহর বান্দা 500 বছর ইবাদত করে উনি গর্ব করা আরম্ভ করলেন, আমার ইবাদতের বয়স 500 বছর। কয়শো বছর? 500 বছর। এর বিনিময়ে আল্লাহর কাছে আমি জান্নাত চাও। আল্লাহ তাআলা বললেন, রোজ তোকে খেলা দেখাইতেছি, খেলাটা কেমন? উনি এশার নামাজ পড়ে আমল করে ঘুমিয়ে গেছেন। ঘুমের মধ্যে উনি স্বপ্নে দেখতেছেন হাসরের ময়দান শুরু হয়ে গেছে। হাসরের ময়দান শুরু হওয়ার পরে দেখতেছে মানুষের হিসাব কিতাবের কার্যক্রম শুরু হয়ে গেছে। তুমি আল্লাহ তাআলার কাছে যা বলতেছে, আল্লাহ বলতেছে, এই বান্দা তুমি কি নিয়ে আসছো? বলতেছে, আল্লাহ আমি 500 বছর ইবাদত নিয়ে তোমার দরবারে হাজির হয়েছি। বলে, কি চাও? এর বিনিময়ে তুমি আমাকে জান্নাত দিয়ে দাও।
আল্লাহ তাআলা বললেন এত অহংকারী, এটা অহংকারী না? আপনার অহংকারী, আপনার পকেটে টাকা আছে, আপনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন কে? আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা কি করেন? আল্লাহর নিয়ামত দান করেন। সুবহানাল্লাহ বলেন। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকার রাসূলুহুন নবিয়্যুল কারীম। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়া ক্বালা তাআলা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। লা ইলাহা, একটু মহাব্বত আওয়াজে পড়ুন, লা ইলাহা। সকলে এদিকে তাকান, ডান বামে কোনো দিকে তাকাইতে হবে না, সবাই আমার দিকে তাকাইয়া উচ্চ আওয়াজে একসাথে সকলে বলেন লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যাহার দিলে আছে আল্লাহর ভয়, দিবানিশি জেগে রয়। আহার নিদ্রা তাও লাগে না ভালো, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ। মহাব্বতে লা ইলাহা, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যকার জলসার সম্মানিত সভাপতি সাহেব, দিগর হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসা অত্র এলাকার মুরব্বিয়ানে আজম এবং যুবক বন্ধুগণ, পর্দার আড়ালের পর্দা নিশি আমার সম্মানিতা মা ও বোনেরা, সকলকে আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা শুনছেন? আমি যে সালাম দিছি শুনছেন? তাহলে আওয়াজ তো হলো, জবাব তো দিলেন না। ও মাইকের জন্য শোনা হয় নাই। আল্লাহু আকবার। শোনেন, সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। সালাম দেওয়া কে? সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। জবাবটা দিতে হবে কেমন? জবাবটা দিতে হবে যিনি সালাম দিলেন আর আমি যে উত্তর দেব ওই লোকটা যেন এই আওয়াজ শোনে।
এইভাবে। এই জন্য সালামের জবাবটা উচ্চ আওয়াজে দিতে হয়। আপনারা সকলেই পড়ুন, ওয়ালাইকুম আসসালাম বলেন, ওয়ালাইকুম মুসসালাম। সুন্দর করে জবাব দিবেন। এর কিন্তু অর্থ আছে, যদি একটু বিঘ্ন ঘটে তাহলে কিন্তু সমস্যা। এই জন্যে সালাম সুন্দর, উত্তরও দিতে হবে সুন্দর। ঠিক আছে? আলহামদুলিল্লাহ, সর্বাগে জানাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি লাখ কোটি শুকরিয়া, যে আল্লাহ তাআলা আমাদেরকে অত্র এলাকার মধ্যে থেকে ছাঁটাই এবং বাছাই করে অত্যন্ত আদর করে, মহাব্বত করে, ভালোবেসে এই রহমতি বরকতি সামিয়ানার নিচে আসার বসার তৌফিক দিলেন। সে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি। সকলেই মহাব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। ওই নবীর প্রতি লাখ কোটি দরুদ ও সালাম, যেনাকে সৃষ্টি না করলে দুনিয়ার কিছুই সৃষ্টি হতো না। সকলেই মহাব্বতের সাথে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহতারাম দোস্ত আর বুজুর্গ, আমরা এখানে বসেছি আলেম ওলামার মুখ থেকে কোরআন এবং হাদিসের আলোকে যেই কথাগুলি বলবেন আমরা শ্রবণ করব। আমি নগণ্য একজন ব্যক্তি, এলেম কালাম বিহীন। আল্লাহ তাআলা আপনাদের দোয়ার বদৌলতে এই সামনে উপস্থিত করেছেন। যদি আপনারা আল্লাহর কাছে দোয়া করেন যে কোরআন এবং হাদিসের আলোকে কিছু আলোচনা করে আমি সহ সকলেই যেন আমল করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা জানি দেন। সকলেই বলেন আমিন। যদি আমার দিকে এক হাত অগ্রসর হয়, আমি আল্লাহ বান্দার দিকে দুই হাত অগ্রসর হই। বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ কুদরতি পাই ওই বান্দার দিকে দৌড়াইয়া 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 যায়া আমার রহমতের কোলে উঠাইয়া নে। আল্লাহর বান্দার অন্তরে এই কথাটা এমন জোরে হিট লাগাইলো বাজান, ওই আল্লাহর বান্দা কান ধরে তওবা করলো, মাওলা রে ভুল করেছি, যেহেতু মানুষ সৃষ্টি করেছো তুমি, আর এই মানুষ এত সুন্দর, না জানি তুমি আল্লাহ কত সুন্দর। এই আল্লাহর বান্দা এই তওবার উপরে অটল থাইকা এমন এত সুন্দর আমল করলো, মাওলার কাছে এমন তওবা করলো, এক তওবাতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলি বানাইয়া দিল। ইতিহাসের পাতায় তার নাম ঝরতে থাকে বাবা। আহারে ওই আল্লাহর ওলির লেখা অনেক কিতাব দুনিয়ার মধ্যে বর্তমান আছে, তার অনুযায়ী আমরা সেই কিতাবগুলি দেখি। মাযহাবের একজন ইমাম, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ বলেন। আমরা কয়দিন আল্লাহর কাছে এরকম করেছি? করেছেন কোন দিন? হ্যাঁ, আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করেছেন? কোনো দিন করি নাই। আমরা করি কোনটা? আল্লাহ আমাকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায়া দাও, 5 বিঘা সম্পত্তি করার তৌফিক দাও, ওই শহরে যেন একটা বাড়ি করতে পারি তৌফিক দাও। কথা ঠিক না? এটাই। এর জন্য যদি একজনে মারাও নাগে, মারতে প্রস্তুত, মিথ্যা সাক্ষ্য দেয় নাগে তাও প্রস্তুত, হালাল হারাম কিচ্ছু বাসি না। টার্গেট হইল বাড়ি করা, জমি করা, ব্যাংক ব্যালেন্স করা, গাড়ি করা। কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ওই জন্য তোকে আমি সৃষ্টি করি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তোমাকে খাইটা খাওয়ার জন্য সৃষ্টি করি নাই। আমি আল্লাহ তাআলা আসমান বানাইছি তোর জন্য, জমিন বানাইছি তোর জন্য, সূর্য বানাইছি তোর জন্য, চন্দ্র বানাইছি তোর জন্য, এই দুনিয়ার মধ্যে 18,000 মাখলুক বানাইছি তোর জন্য। আমি আল্লাহ তোমাকে বানাইছি আমার জন্য। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, বান্দারে শোনো, এই দুনিয়ার মধ্যে যতগুলো মাখলুক বানাইছি সব হলো তোমার জন্য, কিন্তু জিন এবং ইনসান এই দুইটা জাতি বানাইছি আমার দাসত্ব, আমার গোলামি করার জন্য। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ আমাদের কি জন্য বানাইছে? আল্লাহ তাআলা আমাদের কি জন্য বানাইছেন? আবার কোন? তার দাসত্ব এবং তার গোলামি করার জন্য। আমি
মূলত আপনাদের সামনে কুরআনুল কারীমের 6 নম্বর পারা 5 নম্বর সূরা 35 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এখানে কয়েকটা কথা বলেছেন। এই গুণগুলা যদি আমরা অর্জন করতে পারি তাইলে আল্লাহ রাব্বুল আলামিন ওর উসিলাতে হেদায়েত প্রাপ্ত বানায়া মুত্তাকি বানায়া আল্লাহ তাআলা ওর উসিলাতে জান্নাত দিয়ে দেবে। আল্লাহ উসিলা ছাড়া কোনো জান্নাত দিবে না। সরাসরি আল্লাহ তাআলা বলবে না, কেউ ইবাদত করে জান্নাতে যেতে পারবে না। আপনি আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ আমি 500 বছর ইবাদত করেছি, 1000 বছর ইবাদত করেছি, আমি মসজিদ করেছি, সেই করেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, আরো কত কিছু করেছি, তোমার কাছে ইবাদত নিয়ে আসছি, এর বিনিময়ে জান্নাত দিয়ে দাও। এক আল্লাহর বান্দা 500 বছর ইবাদত করে উনি গর্ব করা আরম্ভ করলেন, আমার ইবাদতের বয়স 500 বছর। কয়শো বছর? 500 বছর। এর বিনিময়ে আল্লাহর কাছে আমি জান্নাত চাও। আল্লাহ তাআলা বললেন, রোস্তকে খেলা দেখাইতেছে। খেলাটা কেমন? উনি এশার নামাজ পড়ে আমল করে ঘুমিয়ে গেছেন। ঘুমের মধ্যে উনি স্বপ্নে দেখতেছেন হাসরের ময়দান শুরু হয়ে গেছে। হাসরের ময়দান শুরু হওয়ার পরে দেখতেছে মানুষের হিসাব কিতাবের কার্যক্রম শুরু হয়ে গেছে। তুমি আল্লাহ তাআলার কাছে যা বলতেছে, আল্লাহ বলতেছে, এই বান্দা তুমি কি নিয়ে আসছো? বলতেছে, আল্লাহ আমি 500 বছর ইবাদত নিয়ে তোমার দরবারে হাজির হয়েছি। বলে, কি চাও? এর বিনিময়ে তুমি আমাকে জান্নাত দিয়ে দাও। আল্লাহ তাআলা বললেন, এত অহংকারী। এটা অহংকারী না? আপনার অহংকারী, আপনার পকেটে টাকা আছে, আপনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন কে? আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা কি করেন? আল্লাহর নিয়ামত দান করেন। সুবহানাল্লাহ বলেন। নিয়ামত আরো বাড়ায়া দেন। এক আল্লাহর বান্দা কইতেছে, পকেটে আমার টাকা, কিসের আবার ইনশাআল্লাহ বলা লাগবে? আপনি যদি কোথাও যান, কোনো কিছু শিকার হন, এই শিকারের মাধ্যম দিয়ে বলবেন ইনশাআল্লাহ। আগামী দিন ভাই আপনার দাওয়াত, আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ যাব। কথা ঠিক আছে? ভাই কোথায় যাইতেছেন? বলে হাটে যাচ্ছি। আল্লাহ তাআলা কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাকে হাট থেকে সুন্দর করে ঘোরা নিয়ে আসেন ইনশাআল্লাহ। তো উনি কইতেছে, উনি একটা গার তারা মানুষ, তো হ্যাঁ পকেটে আমার হ্যাঁ গরু কিনবো আমি, ইনশাআল্লাহ বলা লাগবো কিসের নিয়া? এই যে একটা কথা তার মনের মধ্যে, এই কথা বন্ধ করো। এমন অবস্থার মধ্যে দিয়ে আল্লাহর বান্দা হাটে চলে গেলেন। যাওয়ার পরে হাটের মধ্যে ঘুরতেছে গরু কেনার জন্য। প্রতিমধ্যে তার পকেট মায়ের টাকাগুলো সব নিয়ে গেছে। এখন ওই রাস্তা দিয়ে খালি হাতে কান দেওয়ার ফেরত আইসে। আসার পরে জিজ্ঞাসা করতেছে, ভাইজান আপনি আসলেন, গরু কই? কয় হাটের মধ্যে ঢোকার সাথে সাথে একটু ঘুরানে দিছি, ইনশাআল্লাহ পকেটের টাকা নিয়ে গেছে। তাহলে ইনশাআল্লাহ কি এখন না আগে ছিল? আগে ছিল। কারণ আগে যদি আল্লাহর সাথে তুমি তাওয়াক্কুল করতা, তাকে যদি জড়াইতা, এই ক্ষতিটা হইতো না। এজন্য অহংকারী করা যাবে না। অহংকারী করা যাবে? অহংকারী করা যাবে না। আল্লাহর বান্দা বলতেছে, 500 বছর ইবাদত নিয়ে আসছি, এই ইবাদতের বিনিময়ে তুমি আমাকে জান্নাত দিয়ে দাও। আল্লাহ তাআলা ফেরেশতাকে বললেন, ও ফেরেশতা, আমার বান্দা 500 বছর ইবাদত করে নিয়ে আসলো, আমার এই বান্দাকে একটু জাহান্নামের পাশ দিয়ে ঘুরা নিয়াও। জাহান্নাম কেমন জায়গা বাজান? আল্লাহর বান্দাকে ফেরেশতারা ধরে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। জাহান্নাম যেই জায়গায় বান্দা দাঁড়ানো আছে, ওই জায়গা থেকে জাহান্নাম হলো 500 বছরের রাস্তা দূর। কুত্তাহানি দূরে, 500 বছরের রাস্তা দূর। এত দূর জাহান্নাম। কিতাবের মধ্যে আছে, বান্দা যখন দুনিয়াতে মৃত্যুবরণ করে, করার পরে ওই বান্দা যদি নাফরমানি করে মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার সাথে সাথে জাহান্নাম যত দূরেই থাক, জাহান্নামের কিছু আংশিক গজব তার শরীরে প্রবেশ করে। নাউজুবিল্লাহ বলেন।
আল্লাহর বান্দা এত দূর জাহান্নামে থাকা অবস্থার মধ্যে দিয়া এবার ওই সঙ্গীদেরকে বলতেছে, ভাইজান আমার তো পিপাসা লাগেছে, আহারে অন্তর শুকায় যাচ্ছে, কয় আরেকটু সামনে চলুন। ওর পিপাসা আরো বাইরে যায়, জাহান্নামের উত্তপ্ত আগুনের হাওয়াগুলি তার শরীরে প্রবেশ করে। বাজান রে আমার, চৈত্র মাসে আপনি যখন মরুভূমি প্রান্তরে চরের মধ্যে দিয়ে নড়াচড়া করেন, আহারে এই চরটা এই মাথায় থেকে ওই মাথা পর্যন্ত চলে গেলে শরীরটা ঘেমে যায়, পা বালুতে গরম হয়ে যায়, এত পানির পিপাসা লাগে মনে হয় একলাই 5 পানি খামো। কথা ঠিক কিনা? আল্লাহর বান্দা ওই ফেরেশতাদেরকে বলতেছে, ভাইজান আমার পানির পিপাসা লাগছে, একটু পানির ব্যবস্থা হবে? বলে না তো, এখানে পানির ব্যবস্থা নাই। হঠাৎ করে এক আল্লাহর বান্দা বলতেছে, পানি পানি পানি। পানি দেখা যায়? বলে এখানে মাগনা পানি নাই। এই পানি হলো, পানি দাও। না, এখানে মাগনা পানি হবে না, এখানে পানি কিনা নেওয়া লাগে। কই কি দেয় কিনবো, আমার তো টাকা নাই। বলে টাকা দিয়া না, এখানে পানি বিক্রি হয়, জান্নাতের পানি। এটা বিক্রি হয় ইবাদতের মাধ্যম দিয়া। কিসের মাধ্যম দিয়া? ইবাদতের মাধ্যম দিয়া। বলে 1 গ্লাস পানির দাম কত? বলে 1 গ্লাস পানির দাম 500 বছরের ইবাদত। কয়শো বছরের ইবাদত? আবার কোন, জোরে কোন। 500 বছরের ইবাদত, 1 গ্লাস পানির দাম। এত পিপাসা লাগছে, এই আমার না 500 বছরের ইবাদত আছে, তুমি আমাকে 1 গ্লাস পানি দাও, তোমাকে আমি 500 বছরের ইবাদত দিয়ে দিলাম। আল্লাহর বান্দা বললেন, ধরেন পানিটা নেন, 500 বছরের ইবাদত দিয়ে দেন। আল্লাহর বান্দা পানিটা পান করলেন। পান করার পরে বাজান রে আমার, পিপাসা আরো বাইরে গেল। যখন পিপাসা বাইরে গেল, এবার কাদো সরে বলে, ভাইজান আমাকে আর 1 গ্লাস পানি দেন। এবার আল্লাহর বান্দা, আল্লাহর ফেরেশতা বলে, ও আল্লাহর বান্দা রে, আরো 500 বছরের ইবাদত দেন। বলে দিয়া দিলাম। বলে আপনার তো আর নাই, কারণ 500 বছরের ইবাদত ছিল, 1 গ্লাস পানি ক্রয় করে আপনি খাওয়া ফেলছেন, আর 500 বছরের ইবাদত দিলে আর 1 গ্লাস পানি দিব। বাজান রে আমার, ওই কঠিন মুসিবতের সময় 1 গ্লাস পানির দাম যদি 500 বছরের ইবাদত হয়, এই দুনিয়ার মধ্যে আল্লাহর দেওয়া নিয়ামত, দৈনিক আমরা কত গ্লাস পানি খাইলাম, একটা বার আল্লাহর শুকরিয়া আদায় করে নাই। বলুন কথা ঠিক কিনা? এ নেমুখানামের দলেরা, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। মানুষ বড় নেমুখারাম। আমার দেওয়া আলো বাতাস, আমার দেওয়া নিয়ামত, আমার দেওয়া খাওয়ার দাবার, আমার দেওয়া শ্বাস নিঃশ্বাস সবকিছু গ্রহণ করে, কিন্তু আমার বান্দা আমার ইবাদত করে না। কথা ঠিক কিনা? তে ইবাদত নিয়ে অহংকারী করা যাবে না। আল্লাহ তাআলার কাছে ওই বান্দা ফেরত গেলেন। যাবার পরে বলতেছে, আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও। বলে ইবাদত কো তোমার? বলে ইবাদত আছে তো 500 বছরের। বলে 1 গ্লাস পানি খাইছাও, শেষ। 1 গ্লাস পানি খায় 500 বছরের ইবাদত শেষ, এবার জান্নাত নিবা কে দিয়া? হঠাৎ করে আল্লাহর বান্দার অন্তরে এমন একটা ধিক্কার লাগলো, বলতেছে, হায় হায়, ইবাদত দিয়া তো জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যাইতে হইলে অবশ্যই একটা উসিলা তালাশ করা লাগবে। আল্লাহ তামাম জিন্দেগিতে দেখবে এই বান্দার কোনো ভালো কাজ আছে কিনা। যদি কোনো ভালো কাজ থাকে, তাইলে ওর উসিলাতে আল্লাহ মাফ করতে পারে। এই যে আমরা এখানে বসছি, এই গ্রামের মধ্যে কি আপনারা এই কয়জন মানুষ? কথা বলেন, জোরে আওয়াজ দিয়ে বলেন। আরো আছে না নাই? আরো আছে, তারা এখানে আইসে নাই। হতে পারে আজকের মাহফিল যদি কবুল হয়ে যায়, আমাদের নাজাতের উসিলা। কথা ঠিক কিনা? তাহলে যারা আসে নাই ওরা বঞ্চিত। কথা ঠিক? যারা আইসে না ওরা কি পাইলো? ওরা পাইলো না। আল্লাহ এর উসিলা তারা জান্নাত দিয়ে দিল। সেই আয়াতটা নিয়ে আপনাদের সামনে আজকে তুলে ধরছি। শুনবেন তো ইনশাআল্লাহ? না রাগ করে চলে যাবেন? শুনবেন সবাই? এই আয়াত থেকে এই উসিলা নিয়ে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা 1 নাম্বার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে ঈমানদারেরা। ঈমানদার কারা ভাই? ভাই ঈমানদার কারা?
ইমানদার হচ্ছে যারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, কিতাবকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, কবরকে বিশ্বাস করে, হাসরকে বিশ্বাস করে, তারাই হচ্ছে ইমানদার। কথা ঠিক কিনা? আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মালায়েকাতি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, কিতাবকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, কবরকে বিশ্বাস করে, মিজানকে বিশ্বাস করে, ফুলসিরাতকে বিশ্বাস করে, এরপরে জান্নাতকে বিশ্বাস করে, জাহান্নামকে বিশ্বাস করে, আল্লাহকে ভয় করে, ইবাদত করে, ওই ব্যক্তি হলো ইমানদার। আমরা বিশ্বাস করি কি করি না? কথা বলেন, সবাই করেন তো? তারাই হলো ইমানদার। আল্লাহ তাআলা তাদেরকে ডাকদা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদাররা তোমরা শোনো, সর্বপ্রথম তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে হবে? আবার বলেন, কাকে? আল্লাহকে ভয় করব কেন? আল্লাহ কি ভয়ঙ্কর? হ্যাঁ, আল্লাহ তো ভয়ঙ্কর না। দেখেন, এই দুনিয়াতে মানুষকে ভয় করে। কথা ঠিক? ভয় কি করে, কি করে না? দুই দিকে ভয় করে। কয় দিকে? কথা কি বুঝাইতে পারতে? খারাপ লাগতেছে? কথা ভালো করে বোঝেন। দুই দিকে ভয় করে। একদিকে ভয় করে একজন লোক, ইয়া বড় বড় মোষ, বড় বড় চুল, একেবারে প্যান্ট শার্ট পরা, ক্রিম সেপ, এই নকেটে আছে, এরকম আছে না নাই? পিছনে আছে ছুরি, আরো আছে পিস্তল। এইগুলি নিয়ে উনি ঘোরাফেরা করে। মানুষের সামনে থেকে টাকা পয়সা ছিনতাই করে, কাইরা চুরিয়া নিয়া উনি মানুষের সামনে দিয়া সবকিছু রাহাজানি করে খায়। এই লোকটা দেখে মানুষ ভয় করে। কথা ঠিক কিনা? একে বাস্তব না বাস্তব? একে দেখে মানুষ ভয় করে, ভয় করে চলে। এই ওরা কিছু কয় না, সাবধান, ও সরাসরি থাউর মেরে দেবো, সরাসরি গুলি করে মানুষ মানে, অজ্ঞা ভয় করে চলি। কথা ঠিক কিনা? এই এক ভয়। দ্বিতীয় ভয় হচ্ছে যে উনি একজন বড় মাপের সম্মানিত ব্যক্তি, বিজ্ঞ একজন সম্মানিত ব্যক্তি, উনি একজন এমপি, উনি একজন মন্ত্রী, উনি একজন বড় আল্লাহওয়ালা, উনি একজন পীর সাহেব, উনি একজন মুফতি সাহেব, উনি একজন বড় আল্লাহওয়ালা লোক, তাকে আমরা সম্মানে ভয় করি। কথা ঠিক কিনা? এই ভয় হলো দুই ধরনের। তাইলে এই দুই ধরনের ভয় আমরা দুনিয়াতে করি, তাহলে আল্লাহকে ভয় করব কেন? আল্লাহকে ভয় করব এই জন্যে, আল্লাহ হলো আমাদের রিজিক দাতা, বিধান দাতা, সৃষ্টিকর্তা। তামাম জাহানের মালিক হইলেন কে? আর একটু আওয়াজ দিয়ে বলুন, কে? রিজিক দেয় কে? আবার কোন? রিজিক দেয় কে? হায়াতের মালিক কে? জমিনের মালিক কে? আসমানের মালিক কে? আমার মালিক কে? আল্লাহ। সকলের মালিক হইলেন আল্লাহ। এই জন্য আল্লাহকে ভয় করা। যদি তোমরা আল্লাহকে ভয় করার পরে কি করো? ওয়াফতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি। আল্লাহকে যদি ভয় করো, আল্লাহকে ভয় করার পর ওয়াজাহিদু, আল্লাহর দ্বীন জিন্দা করার জন্য আল্লাহ যেটা হুকুম করেছে এতে না খেয়াল থাকা লাগে থাকুক, ফাঁসির মঞ্চে ঝোলা লাগে জুলুক, আরে গরিব হয়ে যাই যাক, সবকিছু বিলীন করে দিয়াও আল্লাহকে কষ্ট, আল্লাহর দ্বীনকে মৃত্যুর জানটায় ফেলে দিয়া নিজে বাঁচা যাবে না, আমার সব কিছু বিলীন করে দিয়া আল্লাহর দ্বীনের জিন্দা করতে হবে। কথা ঠিক কিনা? আল্লাহর দ্বীন জিন্দা করার জন্য দুনিয়ার সবকিছু ত্যাগ করতে পারি, কিন্তু আল্লাহকে অসন্তুষ্ট করা যাবে না। আর আমরা মনে করি কি, আল্লাহ বাজার হোক, নবী বাজার হোক, আমার নেতা জানি বাজার হয় না। কথা ঠিক কিনা? নেতাকে বাজার করে অন্ধকার কবরে গিয়া আল্লাহ রাসূলের তোমরা সুপারিশ পাইবা না। কথা ঠিক কিনা? আল্লাহ রাসূলের সুপারিশ পাইতে হলে আল্লাহর দেওয়া দ্বীনের উপরে অটল থাইকা, দ্বীনকে জিন্দা রাখা, আল্লাহর ওলিদের হাতে হাত রাখা, দ্বীন আকিমুদ্দিন, দ্বীনের উপর অটল থাকা, দ্বীনকে কায়েম করতে হবে। কথা ঠিক কিনা? বন্ধু মুসলমান, এই দুনিয়ার মধ্যে আজকে এমন অবস্থা হয়েছে, ইসলাম চলে যায় বাপ,
মানুষের ঈমান মানুষের কাছ থেকে চলে যায় বাপ, কিন্তু আমরা বুঝি না উম্মি হিজামুনা ইম্মি হিজামু উম্মি হিজামুনা উম্মি হিজামু। এটা নিয়ে আমরা গবেষণা করতেছি, এটা নিয়ে গবেষণা করি না। আল্লাহর দ্বীন দুনিয়াতে বাস্তবায়ন করতে হবে। যেহেতু আল্লাহ আমার মালিক, আল্লাহ আমার খালেক, আল্লাহ আমার বিধানদাতা, আল্লাহ আমার সৃষ্টিকর্তা, উনি যেটা করে সেটার মধ্যে আছি, যা ফয়সালা করে তাই মেনে নেব। এটা আমরা বুঝি না, কথা ঠিক কিনা? অথচ আমরা ইমানের দাবি করি। ওই ইমানের দাবি করে কাজ হবে না, কারণ আল্লাহ তাআলা তোমার জীবনের নেক আমল ছাড়া, ভালো কাজ ছাড়া আল্লাহ জান্নাত দেবে না। এখানে একটা ঘটনা আছে, আমি একটু তুলে ধরি। রাগ করবেন? এই রাগ করতেছেন? কষ্ট পাইতেছেন? কষ্ট পাইতেছেন? একটু আওয়াজ দিয়ে বলুন লা ইলাহা। আওয়াজ দিয়ে কোন হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম, জবানতে জিকির করো ও ভাই, জবানতে জিকির করো আল্লাহ তাআলার জাতি নাম লও। আওয়াজ দিয়ে পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার বন্ধুগণ, একটু খেয়াল করে শুনুন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের জন্য, আল্লাহ তাআলা কালামে পাক দুনিয়াতে নাযিল করেছেন বান্দার হেদায়েতের জন্য, বান্দা বেঁচে থাকার জন্য। বান্দা বেঁচে থাকে কি করবে, কোন আমল করবে, কোন দিক নির্দেশনা অনুযায়ী জীবন চালাবে, কিভাবে সংসার চালাবে, কিভাবে ব্যবসা চালাবে, কিভাবে রাষ্ট্র চালাবে, সমস্ত কিছুর বিধান আল্লাহ তাআলা দিয়েছেন দুনিয়াতে আল কোরআন। আল্লাহু আকবার বলেন। তিন বন্ধু, ওনারা এই তিন বন্ধু একত্রিত হইয়া এক জায়গায় সফর করা আরম্ভ করলেন। সফর একটু ঘোরাফেরা করে না বন্ধুরা একত্রিত হইলে, দোস্ত দাওয়াত রইল অমুক বাড়ির দিন আমরা একটু অমুক জায়গায় দেখবার যাবো। আচ্ছা ঠিক আছে, কোন টাইম? অমুক টাইমে। তিনজনে কাজ সাইরা আইছে। আসার পরে রাস্তা দিয়া যাইতে 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 হঠাৎ করে প্রতিমধ্যে দেখা গেল যে তখন তো পাহাড়ি এলাকা, পাহাড়ি এলাকা, অত ঘর বাড়ি নাই। আমগুরি এখানে বাবারে বাবা, পার্কে গেলে গেলে জায়গায় জায়গায় সুন্দর সুন্দর ঘর, আরো কত কিছু সাজাই না মাজাই না, ফুচকা টুচকা আবি যাবি সবকিছু পাওয়া যায়, কথা ঠিক কিনা? কিন্তু ওই জামানা এটা ছিল না। এই পাহাড়ি এলাকার পাশ দিয়ে যাইতেছে, হঠাৎ করে জ্বর আরম্ভ হয়ে গেছে। এই লোকগুলি থাকবে কোথায়? আল্লাহর বান্দা চিন্তা ভাবনা করলো, এই পাহাড়ের চূড়ায় দেখো কোনো গুহা পাওয়া যায় কিনা। ওনারা খুঁজতে খুঁজতে হঠাৎ করে দেখে যে একটা গুহা পাওয়া গেছে। ওই গুহার মধ্যে তারা প্রবেশ করলেন, যে এখানে থাকলে কালে আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে হেফাজত করবেন। ওখানে একটু ঢুকলেন, এর প্রচন্ড জ্বর শুরু হয়ে গেছে। এই জ্বরের মধ্যে দিয়ে হঠাৎ করে দেখা গেল ওই পাহাড়ের উপর থেকে একটা পাথর গইরা গড়তে 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 ওই গুহার মুখ বরাবর এসে আটকে গেছে। গুহার মুখ বরাবর যখন পাথরটা আটকে গেল, এবার গুহাটা অন্ধকার হয়ে গেল। আল্লাহর বান্দা চিন্তা ভাবনা করলেন, গুহা অন্ধকার হয়ে গেছে। যাওয়ার পরে এখন এই যে কবরের মতো অন্ধকার হয়ে গেছে। এই তিনজন লোক গুহার মধ্যে আটকে এই পাথর ছাড়ানোর জন্য খুব চেষ্টা করছে, খুব চেষ্টা করেছে, চেষ্টা ব্যর্থ হয়ে গেল। এবার তিন বন্ধু পরামর্শ আরম্ভ করলেন। পরামর্শটা কি? এদিকে খেয়াল। তিন বন্ধু কি করলেন? পরামর্শ করলেন, এই বৈশো একটু পরামর্শ করে জিরানোই কি করা যায়। এই পাথর এমনি এমনি হরবে না, এখানে একটা কায়দা কৌশল আছে। বলে কি? বলে এই পাথর নিশ্চয়ই আল্লাহ আমাদের পরীক্ষা করার জন্য দিছে, তাছাড়া কিছু না, কথা ঠিক কিনা? কারণ আল্লাহ নিজে বলেছেন যে তোমার ইমানই পরীক্ষা আসবে, মুসিবতের মধ্যে আমি আল্লাহ ফালামু, আমি আল্লাহ মুসিবত থেকে উদ্ধার করবো। সুবহানাল্লাহ বলেন। মুসিবতে ফালাই কে? আল্লাহ। উদ্ধার করার মালিক কে? আল্লাহ। এ বলতেছে বৈশো এমনি এমনি পাথর হরবে না, আমরা ক্লান্ত হয়ে গেছি, এদিকে না খাওয়া অবস্থা,
তাহলে এক কাজ করো, এবার সেজদায় পড়ে ওই মালিকের কাছে কান্দা আরম্ভ করো। সুবহানাল্লাহ বলেন। কি নিয়ে কান্নাকাটি করবা? আল্লাহর বান্দা যিনি বড়, উনি পরামর্শ দিল, দোস্ত রে, আল্লাহর কাছে আরাধনা করো, আমাদের জীবনের কোনো ভালো নেক আমল আছে কিনা, ওই নেক আমলের উসিলা দিয়ে আল্লাহর কাছে তালাশ করো, যাতে আল্লাহ তাআলা তার উসিলা দিয়ে এই মুসিবত থেকে আমাদেরকে আল্লাহ যেন বাঁচায়া দেয়। বলতেছে আচ্ছা ঠিক আছে। এক আল্লাহর বান্দা সুন্দর করে উনি এরকম ভাবে আল্লাহর কাছে মোনাজাত করতেছে, আদের মালিক, আমার তামাম জিন্দেগিতে মনে হয় আমি ভালো কাজ করেছি, আমার তো মনে হয় না, কিন্তু আমার মনে পড়ে গেছে আমার জীবনে আমি একটা কাজ করেছিলাম। আমার বাড়িতে অনেক দিন পূর্বে একটা কামলা আসছিল, ওই কামলা সারাদিন কাম করার পরে হঠাৎ করে আল্লাহর বান্দা বাসায় চলে গেল। কিন্তু আল্লাহর বান্দা এই বাসায় চলে যাওয়ার পরে ওই বান্দা আমার কাছে যে মজুরিটা পাইতো, এই মজুরিটা আমি তাকে পরিশোধ করতে পারি নাই। বাজান রে আমার, আল্লাহর নবীর হাদিসের মধ্যে আছে, যদি তোমার বাড়িতে তুমি কোনো কামলা নাও, ওই কামলার গাম শুকানোর আগে তার ঋণ পরিশোধ করা জরুরি। কথা ঠিক কিনা? আমরা যত দেরি করে দেহারি আর যত কম দেহারি, কথা ঠিক কিনা? আল্লাহর বান্দা কি খেলাটা খেললেন দেখেন। আল্লাহর বান্দা বলতেছে, মালিক হে, যখন ওই বান্দাটাকে আমি পাইলাম না পাবার পরে ওই বান্দার মজুরির টাকা দিয়ে আমি একটা বকরি ক্রয় করলাম। ওই বকরি ক্রয় করার পর কেমন অবস্থা হয়ে গেল, ওই বকরিটা আমি আলাদা পালন ভরণ পোষণ করা আরম্ভ করলাম। ওই বকরির থেকে সুন্দর করে অনেকগুলা বকরি হয়ে গেল। আল্লাহর বান্দা ওই বকরি অনেক একটা পাল বড় হয়ে গেল। হঠাৎ করে ওই আল্লাহর বান্দা একদিন ওই রাস্তা দিয়ে চলা আরম্ভ করলেন। প্রতিমধ্যে দেখা গেল বাজান রে আমার, তার যেন কেমন করে পকেটটা ফাঁকা হয়ে গেল। বাসায় পৌঁছবে, তার পকেটে ওরকম টাকা নাই। বাসায় স্ত্রী বেটা পুত্র আছে, কিন্তু তাদের খাবার দেবে কে, তাও তো তার কাছে নাই। আল্লাহর বান্দা চিন্তা ভাবনা করলো, ওই যে পাশে একটা বড় বাড়ি দেখা যায়, ওই বাড়ির মধ্যে আমি চলে যাই। ওই বাড়ির মধ্যে যাবার পর তাকে বলি, উনি যদি আমাকে কিছু আল্লাহর রাস্তায় সহযোগিতা করে, তাইলে এখান থেকে আমি কিছু টাকা পয়সা নিয়ে আমার বিবি বাল বাচ্চার মুখে আহার জোগাইয়া দেব। আল্লাহর বান্দা বাসায় চলে গেল। যাওয়ার পরে সালাম কালাম করলো, বলল ভাইজান, আমি অমুক দেশে থেকে আসছি, আমি একজন মুসাফির মানুষ, আমি আপনার কাছে আসলাম, আমি বড় অসহায় মুসিবতের মধ্যে পড়েছি, আমি এখানে কাজের জন্য আসছিলাম, কিন্তু কাজকর্ম পাইলাম না। একদিন, 2 দিন, 3 দিন চলে গেল, আমার কোনো খানা পিনা নাই। আহারে, বাসায় যাব সে টাকা পয়সাও নাই। বাসায় গিয়ে স্ত্রী বেটা পুত্র তাদেরকে না খাওয়া অবস্থা। আমি যদি বাসায় যাই আর তাদের যদি খাবার না দিতে পারি কেমন অবস্থা? বলে আপনি কি চান? ভাইজান রে, যদি আপনার এই বকরির পাল থেকে আমাকে একটা বকরি দিতেন, তাইলে আমি ওটা বিক্রি করে আমি কিছু টাকা নিয়ে বাড়িতে যাইতাম, বিবি বাল বাচ্চার মুখে ভাত জোগায় দিতে পারতাম। আহারে, দয়া করে যদি আল্লাহর রাস্তায় আমাকে একটা বকরি দিতেন, তাইলে আমি অনেক খুশি হইতাম। আল্লাহর বান্দা মিষ্টি মিষ্টি হাসে আর মনে মনে বলতে থাকে, হায় রে হায়, এই লোকটাই তো সেই লোক। সুবহানাল্লাহ বলেন। এই লোকটাই সেই লোক, আমি লোকটাকে পেয়ে গেছি। আজ মনে হয় আমার ঋণ আমি পরিশোধ করতে পারবো বাবা। সহি হাদিস শরীফের মধ্যে আছে, আহারে, লক্ষ টাকা দানের চাইতেও 1 টাকা ঋণ পরিশোধ করা ভালো। কিতাবে স্পষ্ট ভাষায় লেখা আছে, বাজান রে আমার, যদি কোনো বান্দা ঋণ অবস্থায় মারা যায় আর ওই লোকটাকে যদি ওই অবস্থায় দাফন করা হয়, ওই ঋণ পাওনাদার ব্যক্তি যদি লোকটাকে যদি মাফ না করে দেয়, যতক্ষণ পর্যন্ত মাফ না করবে ততক্ষণ পর্যন্ত ওই মৃত ব্যক্তির আত্মাটা তার কাছে জিম্মি হয়ে থাকে। নাউজুবিল্লাহ বলেন। ওই লোকটার মৃত্যু ব্যক্তির আত্মাটা ওই পাওনাদার ব্যক্তির কাছে জিম্মি হয়ে থাকে। যখন আল্লাহর বান্দা পাওনাদারটা পাওনা পাওয়ার পরে যখন মাফ করে দেয়, তখন সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলাও মাফ করে দেন।
আল্লাহ বললেন আমি সব মাফ করতে পারি। হকুল্লাহ হকুল ইবাদ, যদি তোমরা আমার হক নষ্ট করো আমি আল্লাহ তাআলা এগুলি সহজে মাফ করে দিতে পারি, কিন্তু বান্দা হইয়া বান্দার হক যদি নষ্ট করে সেটা আমি আল্লাহ মাফ করি না, ওই পর্যন্ত, যে পর্যন্ত ওই বান্দা তাকে মাফ না করে দেয়। ঋণ থেকে কি মরা যাব? ঋণ থেকে মরেন না কেউ। ঋণী ব্যক্তির আল্লাহ রাসূল জানাজাই করেন না। এই জন্য ঋণ থাকা অবস্থায় মরা যাবে না, ঋণ পরিশোধ করবে, করে ওই লোকটার কাছ থেকে মাপ মুক্তি নেওয়ার পরে কবরে যেতে হবে। আল্লাহর বান্দা বললেন হায় হায়, অনেকদিন পরে মনে হয় আমি ঋণ আজকে পরিশোধ করতে পারবো। এবার লোকটাকে ভালো করে আপ্যায়ন করাইলো। আপ্যায়ন করার পরে বলতেছে ভাইজান এদিকে আসেন, এই যে বড় বিশাল বড় একটা পাল দেখা যায়, এই বিশাল বড় ছাগলের পাল, এই সবটি আপনাকে দিয়ে দিলাম। আপনি আর কি করেন না? কয় না আর কি করি না, এটা আপনার। বলে আমার কিবা করে হইলো? তখন বললেন যে অনেকদিন আগে আপনি আমাকে আমার বাড়িতে একদিন কাজ করছিলেন, মজুরিটা নিছিলেন না, আর ওই মজুরিটা আমি আপনার আলাদা রেখে একটা বকরি কিনছিলাম, অনেক দিন পরে ওই বকরির থেকে এতগুলা বকরি আপনার হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহর বান্দা খুশি না বেজার? আরেকটা আওয়াজ দিয়ে বলুন খুশি না বেজার? আল্লাহর বান্দা উপর দিকে তাকাইয়া আল্লাহ শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ মালিক তুমি সবকিছু করতে পারো, দুনিয়ার মধ্যে ভালো মানুষও আছে, দুনিয়ার মধ্যে মন্দ মানুষও আছে, কথা ঠিক কিনা? আল্লাহ তাআলাও বলেন এই দুনিয়ার মধ্যে যারা ভালো মানুষ তাদের উসিলাতে আমি নোংরা বেঈমান তাদের সকলকেই খাবার দেই মাত্র আমার খাস বান্দাদের কারণে।